আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কথা বলি, মন্তব্য করি। এটা শুধুমাত্র মানব কল্যাণের জন্যই, আমার ব্যক্তিগত চরিতার্থ হাসিল করার জন্য আদৌ নয়। আজকের প্রসঙ্গ হলো জনাব মিজানুর রহমান আজহারী সাহেব। উনি চুম্বকের মতো ওনার প্রোগ্রামগুলোতে লক্ষ লক্ষ লোকের হাজির হলেন বা করতে সক্ষম হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে তাকে এই হিকমা দিয়েছেন যাতে লক্ষ লক্ষ লোক তার দরবারে, তার মাহফিলে, তার বক্তব্য শোনার জন্য, তাকে দেখার জন্য হাজির হয়ে যায়। এটা একটা চমৎকার দৃষ্টান্ত দেখলাম। এমনকি অনেক ভালো ভালো শিক্ষিত জনতা, স্কলার, তারাও গেলেন। প্রশ্ন হলো, তারা কি মিজানুর রহমান আজহারী সাহেবের ভক্ত, কোনো ব্যক্তির ভক্ত, না কিসের ভক্ত? কেন গেলেন? তারা কি শিখলেন, কি জানলেন, আর তাদের দ্বারা সমাজের কি উন্নয়ন হবে? এই প্রশ্ন বলার সাপেক্ষে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আল্লাহ যেমন বললেন, আতিউল্লাহ আতিউর রসুল, মানুষ আল্লাহকে অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহর বিধান কোরআন জেনে বুঝে ওটাকে পুরোপুরি অনুসরণ করবে, বিশ্বাস অর্জন করে। তারপরে আতিউর রসুল, কোরআনের জ্ঞানের সাপেক্ষে কোরআনের যে সুন্নাহগুলো, ফরজ সুন্নাহ, যেটা রসুল যেভাবে দেখিয়ে গেছেন ওইভাবে দৃষ্টান্ত উপলক্ষ ওইভাবে করবেন, আমল করবেন। এইটা হলো আল্লাহর ফরজ বিধান। সুন্নাহ বলতে এটাকে ছোট করে সুন্নাহ বলতে পারবো না, যেটা আমরা জেনে আসছিলাম যে রসুলের কথা, কাজ এবং মৌন সমর্থনকে সুন্নাহ বলেন না। এটা ভুল শিখছেন। আল্লাহর সুন্নাহই রসুল পালন করছেন, শিখাই দিয়ে গেছেন। এইটা হলো আসল সুন্নাহ। তাই যদি হয় এটা আতিউল্লাহ আতিউর রসুল, অর্থাৎ কোরআন জানবেন, কোরআনের আকীদা অনুসারে যেভাবে মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ, যে গুরুত্বের ভিত্তিতে মানুষ আল্লাহর কোরআন অনুসরণ করবে, সেই আল্লাহ কেন উদ্দেশ্য করছেন, উদ্দেশ্য পালন করা যত রকমের বিধি দরকার, সেই বিধি পালন করাও মানুষের জন্য ফরজ। সুতরাং মানুষ যেন বিবেককে জলাঞ্জলি করে, আবেগের তাড়নায় তাড়িত হইয়া, বিবেককে ফেলে দিয়া কোনো মানুষকে অনুসরণ না করে, কোনো মানুষকে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া, বিধান ছাড়া, বিধান বহির্ভূত কোনো তথ্য সে যত ভালো কথাই বলুক, যদি কোরআনের বিপক্ষে যায়, এইটা যেন আকল দিয়ে বিচার করে এবং সেইটাই যেন প্রকাশ করতে পারে, এবং যারা অন্ধবিশ্বাসী তাদের যেন মুখ থেকে ফিরে আসতে পারে। যারা কোরআন জানে না, বুঝে না, বোঝার চেষ্টা করে না, কোরআনের আইন বোঝার চেষ্টা করছে না, তারা যদি কোনো মানুষকে অনুসরণ করে, আর ওই মানুষ যদি কোরআনের বিপক্ষে একটা কথাও স্মরণ করে, একটা কথা অনুসরণ করে, তাহলে এই লক্ষ লক্ষ জনতাকে কোরআনের বিপক্ষে জালিম বানানো হবে। সুতরাং আমি এই ধরনের আজহারী সাহেবের মতো যারা স্কলার আছেন, বিভিন্ন জায়গায় অস্ত্র করে, তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ করব, আপনারা কোরআনের বিরুদ্ধে যেন একটা কথা উচ্চারণ না করেন। তাহলে আপনারা যেমন জালিম হচ্ছেন, ঠিক তেমনি লক্ষ লক্ষ জনতাকে আপনার কোরআনের বিপক্ষে জালিম বানাচ্ছেন। শুধু তাই নয়, এখানে শেষ না, বরং তাদের যারা ফলোয়ার্স বা অনুসারী অথবা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তারাও কিন্তু বিপক্ষে জালিম হবেন। সুতরাং সকল বাজ বিচার আলোচনা কোরআন ভিত্তিক হতে হবে, কোরআন জানতে হবে, কোরআন নিয়ে জানাতে হবে, কোরআনের সঠিক তথ্য মানুষের ভিতরে ছড়াই দিতে হবে। কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআন জানার বোঝার চেষ্টা করুন, মানুষকে তা জানান। আল্লাহ বললেন, ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু, তোমরা প্রশ্ন করো, আহলে যিকরা, যারা কোরআন জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো। তাহলে মানে কি, যদি কোরআন পড়ে স্বাভাবিকভাবে না বোঝো, তাহলে আহলে যিকরাকে, অর্থাৎ যারা কোরআন জানে, তাদেরকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, জানো। কিন্তু তার আগে তো প্রথম বেসিক জ্ঞান কোরআন জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। যদি কোরআন বোঝার চেষ্টা করে না বুঝে, তখন জিজ্ঞেস করবেন। কিন্তু আপনি কোরআন পড়লেন না, লক্ষ লক্ষ জনতা হাজির হলো, তারা কোরআন জানে না, পড়লে না, পড়ার চেষ্টাই করলেন না, তাহলে তুই জিজ্ঞেস করবে কোথায়? আপনি জনাব মিজানুর রহমান আজহারী সাহেব, আপনি সহ দেশের যত স্কলার আছেন,
আপনারা কখনোই কি কোনো শ্রোতাদেরকে বলছেন, ভাই আপনি যে আমাদের কাছে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, আপনি কি জীবনে একবারও কোরআন তর্জমা করে বাংলা তর্জমা পড়ছেন? আগে পড়লে তারপর না বুঝলে আসবেন, কিন্তু বুঝেনি নাই, তাহলে ভাজা খাজা রসগোল্লা একবারে মিলাই জগা খেজুর একটা বক্তব্য ছেড়ে দিলেন, সবাই না বুঝেই সুবহান আল্লাহ, মার হাবা, আলহামদুলিল্লাহ, এই কথা বলার কোনো যুক্তি আছে? জবাবদিহি চিন্তা করেন, আল্লাহর কাছে চিন্তা করেন যে আপনি ঠিক করছে কিনা। আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা হলো আপনার হিকমা দিয়েছে। হিকমাকে সঠিকভাবে কাজ করতে হলে আল্লাহর জবাবদিহিতার কথা মনে রেখে তারপর ওয়াজ নসিহত করেন। নতুবা ওয়াজ নসিহত বাদ দিয়া প্রতিটি মসজিদে কিভাবে প্রতিদিন এক ওয়াক্ত নামাজের পরপরই, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে একটা করে কোরআনের আয়াত সবাই শিখতে পারে, জানতে পারে, সেই ব্যবস্থা করেন। আপনি এত লক্ষ লক্ষ জনতাকে এক মাঠে হাজির করে তাদের কর্মযজ্ঞকে বিফলে রেখে আপনারা কি করছেন? মাস্তি করতেছেন। সবাইকে কোরআন শিখাচ্ছেন, নাকি মন গড়া কথাও শিখাচ্ছেন, না ভক্তবৃন্দ দেখছেন? আপনি যে মসজিদে ইমামতি করেন অথবা যেখানে কাছে মসজিদ নামাজ পড়েন, সেখানে একটা করে আয়াত সবাইকে, মুসল্লিকে শিখান। এই শিক্ষাটা প্রতিটি মসজিদে চালু হয়ে যাক। দেখবেন মানুষ কোরআন জানার প্রতি, বোঝার প্রতি আগ্রহ লাভ করবে। মুখস্থ করা বন্ধ, না বুঝা অনুসরণ করা বন্ধ হবে। তাহলেই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, নতুবা হবে না। আপনি যেভাবেই বলুন, এত বছর ধরে তাবলিগ চলছে, এত বছর ওয়াজ নসিহত করছে, মানুষ কিন্তু হেদায়েত পান নাই। হেদায়েত পেয়েছে কারা? যারা কোরআন জানা বা বোঝার চেষ্টা করছেন তারা, তাছাড়া নয়। আশা করি সকলের প্রতি এই দাওয়াত রেখে আজকের ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।